হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন রিয়েলমি নোট 50 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বেটার কনফিগারেশন এবং বেশ প্রাইসে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটি 4GB 64GB লঞ্চ হয়েছে, যার মূল্য 10,999 টাকা, এবং 4GB 128GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, যার মূল্য 11,999 টাকা। তো 11,999 টাকায় 4GB র্যামের স্মার্টফোন কেমন হতে পারে এবং এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একেবারে হুবহু রিয়েলমি C51 এই স্মার্টফোনটির মতন। এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টের ওয়াটার ড্রপ নয়েজ ডিসপ্লে এবং বড়সড় ডিসপ্লে দেখতে পুরোটাই সেম, তবে এর ডিউরেবিলিটি অসাধারণ, শক্তপোক্ত এবং বেটার একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 186 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে, স্কাই ব্লু এবং মিডনাইট ব্ল্যাক কালার। এছাড়াও ফোনটিতে থাকছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্টের সুবিধা। তো ওভারঅল ফোনটির আউটলুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিউরেবিলিটি এক কথায় অসাধারণ। এরপরে এসেছে ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.74 ইঞ্চির একটি IPS LCD ওয়াটার ড্রপ নজ ডিসপ্লে, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেট অফার করেছে এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকছে, 560 নিট ব্রাইটনেস থাকছে এবং ফোনটির ডিসপ্লে রেজোলিউশন থাকছে 720x1600 পিক্সেল এবং 260 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ, 90 হার্জ রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস অসাধারণ। আউটডোর ইনডোর ইউজের ক্ষেত্রে বেশ বেটার ব্রাইটনেস পাওয়া যাবে স্মার্টফোনটি দিয়ে। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটাও অসাধারণ। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে ইউনিসক টাইগার T612 এর একটি 12 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 1.8 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 57। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 4GB 64GB এবং 4GB 128GB, যার স্টোরেজ টাইপ eMMC 5.1। ফোনটিতে থাকবে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। ফোনটি রান করবে রিয়েলমি UI এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো পারফরমেন্স সেকশনটা একটু নটবড়ে হলেও বাজেট অনুযায়ী এটা মানিয়ে নিতে হবে। আদার্স দিক থেকে তাকালে স্মার্টফোনটি অন্য সব দিকটাও অসাধারণ। তো সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা মেনে নেওয়া যায়। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 30 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের অ্যাক্সিলারি লেন্স। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে, তবে 720 fps EIS এর সাপোর্টটা পাওয়া যাবে। ফ্রন্ট ফেসিং দিয়ে 720 fps ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরা সেকশনটা মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি ছবি পাওয়া যাবে, তবে অত বেটার ছবি নয় এই স্মার্টফোনটি দিয়ে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার। 10 ওয়াটের চার্জার হলে 5000 mAh দিয়ে পুরো দিন অনায়াসে ইউজ করা যাবে, তবে ফোনটি চার্জিং টাইম প্রায় 2.5 ঘন্টার মতন। তো একটু লং টাইম নিয়ে ফোনটি চার্জ করে পুরো দিন ইউজ করার মতন সাপোর্ট দেবে 5000 mAh। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক থাকছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও মোটামুটি বেশ ভালো। ওভারঅল এই স্মার্টফোনটি আমার কাছে বাজেট অনুযায়ী র্যাম রোম এবং ফোনটির ডিসপ্লে সেকশনে থেকে বেস্ট। আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।